প্রিয় দর্শক, আপনাদের প্রথমে কয়েকটা মিছিলের সংবাদ দেই। গতকালকে ২১শে অগাস্ট গেছে। সেই ২১শে অগাস্ট রোজ শুক্রবার বাংলাদেশের বিভিন্ন জায়গাতে লীগের মিছিল হয়েছে। মানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মহিলা আওয়ামী লীগ, তাদের বিভিন্ন মিছিল হয়েছে। সেই মিছিলগুলোর মধ্যে থেকে কয়েকটা মিছিল সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। এক কথায় বলতে গেলে এনসিপিদের মাথায় হাত এই মিছিল দেখে। যেমন ধরেন, একটা মিছিল হয়েছে কিশোরগঞ্জে তারা মিছিল করেছেন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এবং কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল হয়েছে, যেটা বিশাল বড় মিছিল। বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে এই মিছিলটা প্রচার করেছে। এটা শত শত না, হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই মিছিলটা হয়েছে। মানে সেখানে ছাত্রলীগের সাবেক নেতা, সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগের পরবর্তীতে তিনি আবার অন্যতম নেতা হয়েছেন। ছাত্রলীগের সদস্যরা সেখানে ছিলেন এবং ওই স্বেচ্ছাসেবক লীগেরও ছিলেন, এটা বোঝা যায়। মানে এই সময় দাঁড়িয়ে এনসিপি তো খুবই একেবারে ভালো অবস্থানে আছে, এটা বলা যায় খুবই ভালো অবস্থানে আছে। কারণ দেখেন, এটা স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে যখন মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার ভাব বোঝা যাচ্ছে যে হ্যাঁ, তিনি বোধহয় ভারত সফর যাবেন, তখন এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কী বললেন যে ভারত যাওয়া যাবে না, ভারত কেন যাবেন, আগে এই এই শর্তগুলো যদি ভারত মানে তাহলে যাবেন, তাছাড়া যাওয়া যাবে না। এভাবে তার বক্তব্যটা শুনে মনে হলো যে তিনি বোধহয় অর্ডার করতেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে। তারপরে দেখলাম যে ওই এনসিপির ওই বক্তব্য অনুযায়ী আর হলো না কিছু। তাহলে খুব ভালো অবস্থানে আছেন, শক্ত অবস্থানে আছেন। এখন এই শক্ত অবস্থানে থাকার পরেও তারা কি করে? তারা যখন কোনো সমাবেশ ডাকে, দেখি তো বিভিন্ন ফটো তারা নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করেন। এআই জেনারেট করে তারা অনেক অনেক লোক দেখান, কিন্তু বাস্তবে অত লোক নাই। তারপরও যত লোকই তারা দেখাক না কেন, তারা তো লোক ভাড়া করেও আনেন। কয়েকদিন আগে দেখলাম যে রিক্সা চালকদের নিয়ে আসছেন, সাংবাদিক গিয়ে প্রশ্ন করছেন যে আপনারা কোথায় এসেছেন, কার সমাবেশে এসেছেন, কোন দলের। বলে যে এই সমাবেশের, কিন্তু বলতে পারে না যে কোন দলের, আপনাদের মানে কি দাবিতে সমাবেশটা হচ্ছে, কিচ্ছু বলতে পারে না। আর একজন রিক্সাওয়ালা বললেন যে এদেরকে কিছু জিগায় না, এরা টানের উপর চলে আইছে, মানে রানিংয়ের উপর চলে আইছে। তারপরও তাদের যত লোক হয়, এই কিশোরগঞ্জে গতকালকে যে মিছিলটি হয়েছে সেই মিছিলটা তার চেয়ে অনেক অনেক বেশি। দেশের মানুষ খুব ভালোভাবে বলতেছেন যে এ তো এনসিপির চেয়ে বেশি লোক। এটা কিন্তু ছাত্রলীগের মাত্র একটা সদর উপজেলা, মানে একটা উপজেলা, কিশোরগঞ্জ সদর উপজেলা, একটা উপজেলার এই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে বা উদ্যোগে যে মিছিলটা হয়েছে, সেটাই এনসিপির কেন্দ্রীয় সমাবেশ যে হয়, কেন্দ্রীয় নেতারা যে সমাবেশ করেন, সেই সমাবেশের চেয়ে অনেক বেশি লোক হয়েছে। তা আবার এই সময়ে, যে সময়টাতে তারা নিষিদ্ধ, তারা কর্মকাণ্ড করতে পারবেন না। এটা কি শুধু একটাই হয়েছে? না, অনেকগুলো হয়েছে। যেমন ধরুন, ময়মনসিংহের প্রাণকেন্দ্রে সিকে ঘোষ রোডে হয়েছে, তারপরে গাজীপুর মহানগর ছাত্রলীগ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। আর একটা মিছিল হয়েছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিল হয়েছে। এই যে বিভিন্ন জায়গায় মিছিলগুলো হয়েছে, লোক সংখ্যাটা অনেক। এখন যখন একটা রাজনৈতিক দল দেখতেছে তারা সুবিধে থাকা অবস্থায়, বিরোধী দলে আসনে বসা অবস্থায় তাদের সমাবেশে যে লোক হয়, তারা মেটিকুলাস ডিজাইন করে যে ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করে রাখলো, তারা এত কিছু বাধা বিপত্তি উপেক্ষা করেও তারা যে মিছিল সমাবেশ করেন, সেগুলোতে তাদের চেয়ে বেশি লোক হয়। তখন মাথায় হাত পড়ার মতো না? বাস্তবতা দেখেন, বাস্তবতা কিন্তু এটা বলে, দেশের মানুষ অলরেডি ছাত্রলীগের একটা উপজেলার মিছিল বা স্বেচ্ছাসেবক লীগের একটা উপজেলার মিছিলের সাথে এনসিপির কেন্দ্রীয় মিছিল বা সমাবেশের তুলনা করতে শুরু করছেন। তাইলে এইটা যখন পুরোপুরি যখন তাদের এই যে নিষেধাজ্ঞা থাকবে না, তারা যখন স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারবেন, তখন কি হবে?
এই অবস্থায় যদি তাদের এত বড় মিছিল হয়, হাজার হাজার লোকের সমাগম ঘটে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের মিছিলে, আর অপরদিকে এনসিপির সুবিধাজনক ভালো অবস্থানে ক্ষমতায় থাকার পরেও তাদের এত লোক হয় না, টাকা দিয়ে ভাড়া করে আনার পরেও, তাহলে ভাবুন, এরাই তো মূলত এনসিপি তো ছাত্রলীগের সাথে টক্কর দেয়। কারণ ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মীকে দেখবেন যে তারাই একমাত্র শত্রু হিসাবে দেখতেছে, এই কথাটাই বলা যায়। কারণ শত্রু শব্দটা উচ্চারণ করা যেতে পারে, যে তাদের এই জামাত এনসিপি হলে একমাত্র তাদের শত্রু, কারণ তাদের আদর্শটা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী। আর ছাত্রলীগ বা আওয়ামী লীগের আদর্শ তো বুঝতে পারতেছেন, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে এবং মুক্তিযুদ্ধের পক্ষে। প্রিয় দর্শক, আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।